মামামের জন্য আজকে রান্না করব সবজি দিয়ে সয়াবিন। সয়াবিনটা সপ্তাহে 3 দিন একটা 20 মাসের বাচ্চাকে অবশ্যই দেওয়া যায়। সয়াবিনে ভীষণ পরিমাণ পুষ্টি থাকে। এই যে নিয়েছি গাজর, পটল আর আমি 4টে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। আমি যখন রান্না করি আমাকে ঠিক এইভাবেই বিরক্তি করে, তাই তো আমাকে ঠিক এইভাবেই বিরক্ত করে এই বেবিটা। এটা দেবে না? ঠিক আছে, তুমি খেলা করো, আমি তোমার জন্য রান্না করি, ঠিক আছে? কড়াই গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে সাদা তেল দেবো। আমি চাই যাতে একটু অলিভ অয়েল ইউজ করতে পারি, বাট কি বলবো, আর মধ্যবিত্ত পরিমাণে অলিভ অয়েল দিয়ে রান্না করা এটা বিলাসিতা মাত্র, তাই সাদা তেলটা ইউজ করেছি। আর এদিকে মামামের জন্য ভাত বসিয়ে দিয়েছি। বেশিরভাগ সময় রাঁধুনি ফোড়ন দেওয়ার চেষ্টা করি, জিরেও মাঝে মাঝে দিই, আজকে জিরেই দিয়েছি। এই যে এবার সবজিগুলো দিয়ে দেবো, তাই তো বেবি? এটা কি জানি? হ্যাঁ, এটা মশলা। আমি রান্না করবো আর সারাক্ষণ তার এই প্রশ্নগুলোই থাকে, এটা কি ওটা কি। মা আমাকে হলুদটা দাও তো, মা আমাকে হলুদের কৌটোটা দাও তো। ওরে বাবারে, থ্যাংক ইউ। দেখেছো এটা কি ওটা কি করতে করতে সব চিনে গেছে, তাই না? হ্যাঁ, মামামের 10 মাস বয়সের পর থেকে কিন্তু আমি ওর সমস্ত খাবারের স্বাদ মতো লবণ ব্যবহার করা শুরু করেছি। এখন কিন্তু আমি ওর সবজিতে হলুদ আর গোলমরিচের গুঁড়ো দুটোই ইউজ করি একটু স্বাদ আনার জন্য। সবজিগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো গরম জল, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর এবার আস্তে আস্তে সয়াবিনটাও অ্যাড করে দেবো। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে সয়াবিনের তরকারিটা তৈরি হয়ে গেল। তোমার সবজি রেডি, এবার কে খাবে? আমি। খেয়ে নেবে তো? ওকে, এই যে মামামের সবজি, এই যে ভাত, আর এই যে মা খাওয়ার আগে কি করতে হয় করো। গুড গার্ল। এবার কে খেয়ে নেবে? খেয়ে নাও, আসো।